ও ব্যাগটা আমি গাড়ি থেকে নামাতেই ভুলে গেছি। কে নামালো? তুমি নেমে যখন বাবার সাথে কথা বলছিলে, আমিই নামিয়েছিলাম। পরে সালাম না কে যেন হাত থেকে নিয়েছিল, আমি খেয়ালও করিনি। এখন সালাম দিয়ে গেল। এই মেয়ে, গাড়ি থেকে নামালে আর কে তোমার হাত থেকে নিল টের পেলে না? তোমার ব্যাগটা হারালে কি হতো? আহারে, এমন একটা ভাব করছো যেন কি দামি জিনিস আছে তোমার এখানে। আছে তো কিছু শার্ট আর প্যান্ট, আর সেখানে তো বাবা দারোয়ানও ছিলই। পরে তো ভাইয়াও আসলো। বাবা তো নেয়নি, কারণ আমি বাবাকে জড়িয়ে ধরলাম তো। তখন ব্যাগটা না হয় ভাইয়া না হয় দারোয়ান হয়তো নিয়েছে হাত থেকে, আমি বুঝতে পারিনি যে ব্যাগ কেউ একজন নিয়েছিল। সেটা দেখিনি আমি। তাহলে তো হলোই। আর দামি জিনিস নেই মানে? বহুত দামি জিনিস আছে। আচ্ছা, কি এমন দামি জিনিস শুনি? সাদাত নওশিনের কাছে এসে কানের কাছে মুখ নিয়ে আন্ডারওয়্যার। সাদাত! ধাক্কা দিয়ে সাদাতকে সরিয়ে এত লজ্জার কি আছে? আমি যেখানে যাই ব্যাগ তো ভাবি গোছাই, বাট এটা দিতে ভুলে না। আর তুমি আমার মিসেস হয়ে এটা শুনে লজ্জা পাও? নট এক্সপেক্টেড। আমি জানি না কিছু, লজ্জা লাগলে আমার কি দোষ? নেক্সট টাইম আমার সব ব্যাগ তো তুমি গুছাবে। ভাবি তো আজ লাস্ট দিনের মতো গুছিয়ে দিল। এখন থেকে তো আর দিবে না নিশ্চয়ই, কজ আমার মিসেস এসে গেছে জীবনে। সো ব্যাগ গুছানোর সময় কাইন্ডলি এটা দিতে ভুলো না। ভুলে গেলে আবার আমারই পারবো না আমি, তুমি যাও এখন ওয়াশরুমে। সাদাতকে ওয়াশরুমের দিকে ঘুরিয়ে দিয়ে সাদাত আবারও নওশিনের দিকে ঘুরে আগে এগুলো তো চেঞ্জ করতে দাও। তাড়াতাড়ি করো সাদাত, না হলে আর আজ রাতটা কখন সকাল হয়ে যাবে বুঝতেও পারবে না তুমি। এমনিও বুঝবো না। সাদাত, তুমি না বেশি বেশি। ওকে। কোটটা খুলে নওশিনের মুখে ছুঁড়ে দেয়। খোলার কি ধরন! আমি এভাবেই খুলি। আয়নার সামনে গিয়ে ঘড়িটা খুলতে খুলতে তাই বলে মুখের উপর পারো তুমি? আরে মিসেস, আপনার তো আমার ছোঁয়া পেতে খুব ভালো লাগে তাই দিলাম। নওশিন আবারও ব্লাশিং হয়। সাদাতের কোট ছুঁড়ে দেওয়ায় নওশিন আসলে মনে মনে অনেক খুশি হয়। সাদাত সেটা নওশিনের মুখ দেখেই ভালো করে উপলব্ধি করতে পারে। আচ্ছা ঠিক আছে, মানলাম সব। তুমি আমার ওয়াশরুমটা ব্যবহার করো, আমি ভাবিরটা করছি। আর তোমার সবকিছু আমার কাবার্ডে রাখলাম। নওশিন কাবার্ড বন্ধ করতে গিয়ে কথাটা বলে, তখন সাদাত ঘড়ি খুলে পকেট থেকে ওয়ালেট বের করে নিয়ে চমকে যায়। এই মেয়ে। নওশিনও চমকে যায় সাদাতের এমন করে ডাকায়। তড়িঘড়ি করে সাদাতের দিকে তাকায়। কি হয়েছে? সাদাত নওশিনের কাছে গিয়ে পকেটে হাত দিয়ে মাফলারটা বের করে ওকে দেখায়। নওশিন বুঝতে পারে সাদাত কেন ওভাবে তাকে ডাকলো, তাই মুচকি এসে জানতে চায়। কি? কি মানে? আমার তো মনে ছিল না। তুমি তো বলেছিলে এক। সাদাত কথাটা সম্পূর্ণ করার আগে নওশিন ওর এলোমেলো চুলগুলো সরিয়ে সাদাতকে গলার দিকে ইশারা করে। সাদাত খেয়াল করে গলায় আলাদা একটা হাড় দেখতে পায়, যেটা নওশিন বাসা থেকে পড়ে আসেনি, আর গলার দাগটাও দেখা যাচ্ছে না। সাদাত বিস্ময় হয়ে জানতে চায়। কেসটা কি হলো? নওশিন মুচকি এসে জবাব দেয়। কেসটা হলো, মা এই গয়নাটা পরিয়ে দিয়েছে যাতে ডাক্তার দেখা না যায়। মানে কোন মা? তোমার শাশুড়ি মা। এই কি বলো? মাকে বলছো তুমি? আর কি বললা? তো না বলে কি করতাম? তুমি তো বন্ধুদের সাথে গল্প করছিলে আর আমার ডাকটা ভেসে উঠেছিল। ভেবে আমি মাকে ইশারা করে ডাকি, আর সেখানে মা ছাড়া তো কথাটা বলার মতো আর কাউকে পাইও নি আমি। তার মানে তখন যে মাকে নিয়ে ওয়াশরুমের দিকে গেলে? হুম। কি বলছো তুমি? কি আর বলবো, মা এমনিতেই সব বুঝে গেছে। তাই মায়ের গলার এই হারটা খুলে আমায় পরিয়ে দিয়েছে। আর বলছে আমি নাকি গাধি। বুঝে গেছে মানে কি? কি মানে কি করছো তুমি? মাকে আমি ডেকে নিয়ে জাস্ট গলাটা দেখালাম। মা রুমাল দিয়ে একটু মুছেই হেসে দিল। আমি আর কিছু বলার আগেই মা আমায় বলে, গাধি মেয়ে, ঠিক করে আসবি তো? আর হারটা খুলে গলায় ঝুলিয়ে দিল। আসলে কত কি ভাবলাম দুজনে, বাট এই একটা হার পরার কথাটা মাথায় আসলো না। মায়ের সামনে কি লজ্জাটা না লাগছিল আমার। তোমার আর কি মায়ের সামনে গেলে আমার এখন কেমন লাগবে তা তো তুমি বুঝবে না। ভাববে ওনার মেয়েকে আমি কত কি না করি। ইস সাদা, তুমি না আসলেই, মা এসব কিছু ভাববে না। হতে পারে। আর ভাবারও তো তেমন কিছু নেই। যেহেতু মা একবার দেখে কেসটা বুঝে গেল, তার মানে মায়েরও এইসব বিষয়ে অনেক অভিজ্ঞতা রয়েছে। অ্যাটলিস্ট তোমার চেয়ে বেশি আছে, তা না হলে এত সহজে এত দুরন্ত সমাধান দিতে পারতেন না। মুচকি হেসে, যেটাকে শয়তানি হাসি বলা যায়। তোমার মাথা ঠিক আছে? কাকে নিয়ে কি বলছো? ভুল কি বললাম? তাছাড়া আমার শ্বশুরকে কিন্তু দেখেই বোঝা যায় যুবক বয়সে তিনি আমার চেয়েও ড্রেসিং প্লাস হ্যান্ডসাম ছিল, সো এটা নর্মাল। নওশিন আবারও চেঁচিয়ে ওঠে। যাহা সত্যি তাহাই বলিয়াছি সোনা।
কি বাজে তুমি, ছি। শ্বশুর শাশুড়ির কথাও বলে, লজ্জা নেই তোমার এক ফোঁটা? হা হা হা। আবার হাসছো? না না, তুমি একদম বলেছিলে না বাবা মায়ের যখন বিয়ে হয় মা খুব ছোট ছিল? হ্যাঁ, ক্লাস 9-এ পড়তো তো। তার মানে একটা কথা ভেবে দেখো, মিনিমাম 4-5 বছর পর ভাইয়া হয়েছিল, কারণ আমার শ্বশুর মশাই যথেষ্ট সচেতন ছিলেন, তাই নিশ্চয়ই এত আগে আমার শাশুড়ি মাকে এত কষ্ট দেননি। তো সেখানে ধরো 5 ইয়ার্স, দেন ভাইয়া, আর তারও 9 বছর পর আমার জানটা এসেছে। তার মানে বিয়ের 15-16 বছর পর তোমার আগমন। ভাবতে পারছো বিষয়টা? শ্বশুরের বিয়ের সময় তিনি নাকি বিয়ে কমপ্লিট করেছিলেন। তার মানে 23-24 বছর আগের দিনে তো এমন সময় লাগতো। তো 24 + 15, তো মোটমাট 39 বছর বয়সে তিনি আমার শাশুড়ি মায়ের সাথে সামথিং সামথিং করেছেন, যার ফলস্বরূপ তুমি আমার মিসেস আজকে। কী পরিমাণে অ্যাক্টিভ ছিল আমার শ্বশুর, চিন্তা করতে পারছো তুমি? আবার সেই শয়তানি হাসি শুরু হয় সাদাদের। নওশিন হাঁ করে সাদাদের কথা গিলছে। আল্লাহ, সাদাত কি চিন্তা করব? বাবা আমার তিনি। তুমি নিজের শ্বশুর শাশুড়িকে নিয়ে কি বলছো? দেখ, এটা কিন্তু ঠিক না। মন খারাপ করে উত্তর দিল নওশিন। ছাড়ো আর যাও ওয়াশরুমে, একটা বেজে গেল তো। এই তুমি মুখটা এমন করেছো কেন? আমি কি এমন বললাম? 39 বছরে তোমার আগমনের কারণ হয়ে 40 বছর বয়সে তিনি তোমার মতো পরীর মুখ দেখেন, এটা তো ওনার সৌভাগ্য। তুমি কি 39-40 করছো? এই সময়েও ছেলেরা অনেক অ্যাক্টিভ থাকে, বুঝলে? এটা কোনো ব্যাপার না। সো বেবি হতেই পারে। 45-50 বছরে অনেক পুরুষ বাচ্চা প্রদান করার কারণ হয়। ইভেন আমাদের ধর্মমন্ত্রী তো 60 আপ হয়েও দুটো ছেলের বাবা হলেন। আর তুমি নিজের শ্বশুরকে নিয়ে কি বলছো? বাহ, বউ আমার অনেক কিছু জানে দেখছি। তার মানে আমি আরও 30 বছরের মতো তোমাকে ব্যথাতে সুখ দিতে পারবো। নওশিন ভ্যাবাচাকা খেয়ে যায়। কথাটা প্রথমে মাথার উপর দিয়ে গেলেও বুঝতে বেশি দেরি লাগেনি, তাই লজ্জায় পড়ে যায়। সাদাত শয়তান। বলেই সাদাদের হাতের নিচ দিয়ে পালিয়ে অন্য পাশে চলে যায়। সাদাত হাসতে থাকে। পালালে কি হবে মেরিজান, ধরা তো দিতেই হবে। নওশিনের দিকে তাকিয়ে। সাদাত প্লিজ ফ্রেশ হও। সাদাদের দিকে না ফিরেই কথা বলে নওশিন। ফিরবে বা কি করে? সাদাত যা বলছে। সাদাত শুধু শার্টের বোতামগুলো খুলছে। নওশিনের সামনে গিয়ে শার্ট খুলে কোটের মতো সেটা ওর মুখে ছুঁড়ে দেয়। সাদাত এটাও। শার্ট মুখ থেকে সরিয়ে হাতে নেয় নওশিন। মুখে ছুঁড়ে মারায় নাকে শার্টের গন্ধ লেগেছে। আজ ছেলেদের শার্টের গন্ধ যে একবার পেয়েছে, বিশেষ করে এপ্রিল মাসে, তার নিশ্চয়ই ছেলেদের শার্ট ধরতে ইচ্ছে করবে না। তার উপর সেই বিকেল থেকে রাত 1টা পর্যন্ত সাদাত একটাই শার্ট পরেছিল। যতই এসিতে থাকুক আর পারফিউম লাগাক, একটু হলেও গন্ধ হবেই। ছি, কি বাজে গন্ধ। সহ্য করতে না পেরে নওশিনও শার্টটাকে খাটে ছুঁড়ে মারে। এইটুকু সহ্য হয় না? এবার গেঞ্জি ছুড়ে দিলে কেমন হয়? তারপর প্যান্ট, তারপর... নওশিনের দিকে এগিয়ে যায় সাদাত, আর নওশিন পিছনে যেতে থাকে। এই প্যান্টের পর আবার কি? একদম নির্লজ্জের মতো কথা বলবে না, আর আগাবে না বলছি। যাও ফ্রেশ হও আগে, তারপর কাছে আসবে। তারপর সাদাত নওশিনকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দেয় শার্টটার পাশে, আর সাদাতও নওশিনের উপর। এমনভাবে সাদাত শুয়েছে, ওর বগলটা নওশিনের মুখের কাছে একদম। সাদাত অবশ্য ইচ্ছে করে এটা করছে নওশিনকে ঘামের গন্ধ দেওয়ার জন্যে, আর পাশে তো শার্টের গন্ধ আছেই। সাদাত নওশিনের আরও কাছে যায়। নওশিন নিতে পারছে না। কোনো ছেলের ঘামের গন্ধ জীবনে প্রথম এতটা কাছ থেকে পেলে যা হয় আর কি। সাদাত প্লিজ ওঠো, তোমার ঘাম, প্লিজ প্লিজ। নওশিন নিতে পারছে না আর, চোখ বন্ধ করে ফেলেছে। মুখ সরাতে চাইছে, কিন্তু সাদাত সরাতে দিলে তো। যদি সারা রাত এভাবে রাখি? নওশিন চোখ খুলে। একদম না। ওঠার জন্য জোরাজুরি করে ব্যর্থ হয়। আরে বাপ, জোরাজোরি করে কী লাভ? আমার বডির দিকে একটু দেখো। রোজ সকালে কি জিম করি তোমার মতো চড়ুই পাখির ধাক্কায় পড়ে যাওয়ার জন্য? আচ্ছা বাদ দাও, গন্ধটা কেমন লাগছে? বিশ্বাস করো, বমি আসছে আমার। উঠো না প্লিজ। সাদাত জানে ওর ঘাম সবসময় বেশি হয়, আর নওশিন প্রথমবারের মতো কোনো ছেলের গন্ধ এভাবে পাচ্ছে বলে সেটা ওর সহ্য করতে খারাপ লাগছে, এটাও ভালোভাবে বুঝতে পারছে। তবুও সব বিষয়ে নওশিনকে জ্বালানো ওর 4 বছরের অভ্যেস। কি? আমার শরীরের ঘাম তুমি নিতে পারছো না? ওকে, আমি ফ্রেশ হচ্ছি না, এভাবে শুরু করব। গলার দিকে মুখ এগিয়ে নিয়ে যায়, আর নওশিন পাশে থাকা শার্ট নিয়ে সাদাদের মুখে চেপে ধরে। নওশিন খুব ভালো করে জানে সাদাত চাইলে শার্ট সরাতে ওর 1 মিনিটও লাগবে না। নওশিন খুব ভালো করে জানে সাদাত চাইলে শার্ট সরাতে ওর 1 মিনিটও লাগবে না। তাই একরকম বাঁচার জন্য বলে ওঠে, প্লিজ জান, এখন না ফ্রেশ হয়ে আসো, তারপর যা করার করো। নওশিনের এমন কথায় সাদাত হেসে ফেলে, কারণ সাদাত বুঝেছে যে নওশিন ঘামের গন্ধ থেকে বাঁচার জন্য কথাটা বলে ফেলেছে। যাক, সাদাদের তাতে সুবিধাই হবে।
সাদাত শার্টটা নওশিনের হাত থেকে নিয়ে সত্যি তো? যা করতে চাইবো তাই পাবো? এখন ওঠো। মনে থাকে যেন, না হলে কাল কিন্তু সারাদিন গোসল না করে সারা রাত। বললাম তো দিব, যা চাও তাই। বাহ। এখন ওঠো না, পারছি না আর, এত ঘাম। সাদাত সরে গিয়ে বিছানায় শুয়ে পড়ে আর নওশিন দৌড়ে গিয়ে দরজা খুলে। আর দরজার একটু সামনে ওর ভাবি আরেকটা সার্ভেন্টকে খাবার নিয়ে আসতে দেখে দাঁড়িয়ে যায়। আসলে হচ্ছিলাম ভাবি। নওশিনকে সরিয়ে দিয়ে তার ভাবি ভেতরে ঢুকে যায়। সাদাত সেই সময় শার্টটা পরে নিচ্ছিল, বুঝতে পারেন ভাবি, তাই মিটমিট করে হাসতে থাকে। নওশিনের ভাবি সার্ভেন্টকে খাবার রেখে চলে যেতে বলে। মুচকি হেসে বলে, তাহলে এজন্যই আমার ননদ চেঞ্জটা পর্যন্ত করেনি। ভাবি, আসলে ভাবি, ও না ছাড়ছিলই না। আ ও নৌশিন। নওশিন রাগী চোখে সাদাতের দিকে তাকায়। সাদাত টান দিয়ে নওশিনকে ভাবির সামনে নিজের সাথে চেপে ধরে। আসলে ভাবি কি বলেন তো, এত সুন্দর বর তো, তাই মনে হয় ওর ছাড়তে ইচ্ছা করে না। নওশিন নিজেকে ছাড়ানোর চেষ্টা করেও পারছে না। সাদাত আর নওশিনের ভাবি একটার পর একটা দুষ্টামি করেই যাচ্ছে নওশিনের সাথে। আর নওশিন তো লজ্জায় পুরো জমে যাওয়ার অবস্থা। ম্যাডাম, ভাবি তো চলে গেছে, এখন চেঞ্জটা করে আসুন। নওশিন কোমরে হাত রেখে সাদাতের সামনে দাঁড়িয়ে বলল, ভাবির সামনে কি শুরু করেছিলে? তুমি না আসলেই একটা নির্লজ্জ। যা বাবা, আমি নিজের বউকে নিয়ে যা খুশি করব, বলবো, আমার ইচ্ছা সেটা। কার সামনে বা কখন করব ভাবার সময় আমার নেই। থাকবেই না। তোমার তো আমাকে লজ্জা ফেলে মজা পাও, তার জন্য তো এত কিছু। লজ্জা লজ্জা লজ্জা, ইস, মুখ পুরো লাল হয়ে আছে রে। এভাবে লজ্জা পেলে আমার যে আগুন লেগে যাবে জান, সে আগুনে তোমাকে পুড়িয়ে মারার ইচ্ছা জাগবে জান। সো এত লজ্জা পেও না প্লিজ। সাদাত, তুমি না পারো সত্যি। এখন না দয়া করে যাও, ফ্রেশ হও আর শার্টটা খুলে দাও, আমি ওয়াশিং মেশিনে দিয়ে আসি। ভাবি তো ঘুমাতে চলে গেল, সো আমাকে এই ওয়াশরুমেই যেতে হবে। তুমি আগে যাও। এখন কিছু ওয়াশে দিতে হবে না, চলো একসাথে ওয়াশরুমে ঢুকি। কি? অবাক হওয়ার কি আছে? হাজব্যান্ড ওয়াইফ একসাথে ওয়াশরুমে যায় না নাকি? কোনো কথা না, হাতটা ছাড়ো আর যাও প্লিজ। কাল তো সারা রাত ঘুমাইনি, আর দিনেও না। অ্যাটলিস্ট এখন একটু ফ্রেশ হয়ে এসে একটু ঘুম দাও। আরে ধ্যান দেওয়া শুরু করছো কেন? চলো তো। সাদাত নওশিনকে টানতে টানতে ওয়াশরুমে নিয়ে যায়। নওশিন ছুটার অনেক চেষ্টা করেও ব্যর্থ হলো। সাদাত ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। এখন চুপচাপ আমার সাথে শাওয়ার নিবে, আর আমার যা যা করার ইচ্ছা আমি কিন্তু তাই করব। কি হচ্ছে সাদাত এত রাতে? আচ্ছা, অন্য কোনো দিন। আর তুমি বেনারসি সহ আমাকে শাওয়ারে নিয়ে আসলে কেন? আমি একটা ভিজবো না এখন। তুমি শাওয়ার নাও, আমি আসছি। নওশিন বাইরে যাওয়ার জন্য পা বাড়াতেই সাদাত ওর হাত ধরে ফেলে। একটানে বেনারসিটা খুলে স্ট্রেমি রাখে। আরে কি করছো? যা করার তাই করছি। সাদাত নওশিনকে জোর করে ঝর্ণায় নিয়ে যায়। ঝর্ণা চালু করে দেয়। নওশিন নিজেকে ছাড়িয়ে নিতে চাইলে সাদাত নওশিনকে আরও কাছে নেয়। কোমরে হাত দিয়ে নওশিনকে আরও কাছে নিয়ে নিজের সাথে লেপ্টে নেয় একদম। ঝর্ণার পানিতে দুজনার ভিজে একাকার অবস্থা। তোমাকে না এই ড্রেস আপে খুব হট লাগছে, যদিও তুমি এখন কুল পানিতে আছো। নওশিন নিশ্চুপ। সাদাদের সাথে ভেজা শরীর নিয়ে লেপ্টে আছে ও। ওর ফিলিংসটা ওকে শেষ করে দিচ্ছে। সাদাদের সিক্ত শরীর হারিয়ে গেছে সে। এক কথায় তোমাকে সেক্সি লাগছে খুব। সাদাত ঝর্ণার পানির বেগ আরও বাড়িয়ে দেয়। এই পানিগুলো তোমার সারা শরীর বয়ে যাচ্ছে, আমার তো সহ্য হচ্ছে না। বলেই সাদাত ঝর্ণার বেগ কমায়। কম বেগে পানি পড়ছে সাদাত নওশিনকে দেয়ালের সাথে মিশিয়ে ওর গাল থেকে পানির ফোঁটাগুলো চুষে নিতে থাকে। ব্লাউজের হুকগুলো এক এক করে খুলছে, আর সে সময় এমনভাবে পিঠ ছুঁয়ে দিচ্ছে নওশিন পুরো মাতাল হয়ে গেছে। তবু সামলে নিতে বলে ওঠে, প্লিজ, কি করছো? ছাড়ো না। সাদাত নওশিনের কথা শুনছে না। সাদাত নওশিনকে উল্টো করে ঘুরিয়ে নিয়ে ব্লাউজটা একটানে খুলে ফ্লোরে রাখে। নওশিন লজ্জায় শেষ হয়ে যাচ্ছে। ওর শ্বাস প্রশ্বাস দ্রুত বেড়ে চলেছে। নওশিনের প্রতিটা শ্বাস ওর পিঠে ঢেউয়ের সৃষ্টি করছে। সাদাত নওশিনের চুলগুলো সামনে দিয়ে পিঠে পাগলের মতো চুমু দিতে থাকে। চুল বেয়ে একটু পানি বের হতেই চুষে নিচ্ছে। নওশিন আর পারছে না।
ওর ভেতরে যে সাদাত ঝড় বইয়ে দিয়েছে। সাদাত এবার নওশিনকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। নওশিন পুরো কাঁপছে, চোখ দুটো বন্ধ করে ফেলেছে অনেক আগেই। নওশিনের উন্মুক্ত বুকে সাদাত নেশান্বিত চোখে তাকিয়ে আছে। চুমু দিতে থাকে, হাজার হাজার সুখ পাখি উড়ে যাচ্ছে নওশিনের মন আকাশে। সাদাত এক হাত নওশিনের পিঠে আর অন্য হাত কোমরে দিয়ে বুকে পড়ে থাকা প্রতিটা পানির ফোঁটা চুষে নিচ্ছে। নওশিনের সারা দেহে ঝড় বয়ে দিয়েছে সাদাত। না, নওশিন আর পারছে না। সাদাতের চুলগুলো মুষ্টিবদ্ধ করে ফেলে, খামচে ধরে সাদাতের ঘাড়। সাদাত আরও গভীরে চলে যাচ্ছে বুকের। নওশিনও হারিয়ে গেছে সাদাতের ভালোবাসার স্রোতে, তাই কোনো বাধা মানছে না দুজনে। সাদাত নওশিনের বুক থেকে মুখ সরিয়ে নওশিনের মুখের দিকে তাকায়। এখনও চোখ বন্ধ মেয়েটার। সাদাত পাগলের মতো নিজের শার্ট গেঞ্জি খুলে ছুঁড়ে ফেলে ওয়াশরুমে। নওশিনের ঠোঁটগুলো কাঁপছে। সাদাত আর লোভ সামলাতে পারছে না। নওশিনের দু গালে হাত রেখে চেপে ধরে নিজের ঠোঁটে এই স্নিগ্ধ ঠোঁট দুটো। অসংখ্য চুমু দিচ্ছে নওশিনের মাধুর্য ভরা ঠোঁটে। নওশিনও সমান তালে চুমু খেয়ে যাচ্ছে, কেউ কারো চেয়ে কম যাচ্ছে না। বাট এত রাতে কি হলো এটা? কি সুন্দর বাথরুমে রোম্যান্স করছিল বড়বউ, তার মাঝে কার এত দরকার পড়ল? কখন থেকে সাদাদের মরার আধা খাওয়া অ্যাপেলটা বেজে চলেছে, অনেক আগে থেকেই বেজে চলেছে, কিন্তু ওদের কান পর্যন্ত সাউন্ড এসে পৌঁছায়নি। পৌঁছাবেই বা কী করে, যে রোম্যান্স চলছিল। কিন্তু অনেক সময় ধরে ফোনটা জ্বালাচ্ছে। নওশিন ঘুরে আগে কাটে বরাবরের মতো সাদাদের আগে, কিন্তু ছাড়তে ইচ্ছে হচ্ছে না। সাদাদের ভালোবাসায় ডুবে থাকতে চাইছে ভালোবাসার প্রেমী মনটা। আবারও ফোনের আওয়াজ ভেসে আসছে। নিশ্চয়ই কোনো দরকারে কেউ কল করেছে, তা না হলে এত রাতে এতবার করে। এমনি এমনি তো ফোন দিবে না। তাই নওশিন সামলে নিচ্ছে নিজেকে, ছাড়াতে চাইছে নিজেকে। আরে সাদাত তো হারিয়ে গেছে একদম। ছাড়া তো দূরের কথা, আরও গভীরভাবে ঠোঁটে চুমু খাচ্ছে, কিন্তু ফোনটা যে এখনও বেজে চলেছে। নওশিন আবারও সাদাতকে সরানোর চেষ্টা করে, কথা বলারও কোনো উপায় নেই। নওশিন ছাড়াতে চাওয়ায় সাদাত আরও শক্ত করে চেপে ধরে নওশিনকে। ছাড়ানোর কোনো উপায় খুঁজে না পেয়ে পাশে থাকা হ্যান্ডওয়াশের বোতলটা হাতে নিয়ে সাদাতের ঘাড়ে স্প্রে করে দেয়। হ্যান্ডওয়াশে লেবুর ফ্লেভার আছে সেটা জেনে নওশিন কাজ করে ফেলে, কারণ সাদাত লেবুর ফ্লেভার নিতে অস্বস্তি বোধ করে। বেশ খানিকটা হ্যান্ডওয়াশ দিয়ে দেয় নওশিন। সাদাত প্রথমে কোনো ভ্রুক্ষেপ না করলেও পরে ঠিক বুঝতে পারে গন্ধটা, আর নওশিন আবারও স্প্রে করে, বাট এবার ঘাড়ে না, করে ডিরেক্ট সাদাতের মুখের কাছে। সাদাত সামলাতে না পেরে নওশিনকে ছেড়ে দেয়। দুজনাই হাঁপাতে থাকে। সাদাত নওশিনের দিকে চোখ ছোট করে তাকিয়ে থাকে। নওশিন হঠাৎ খেয়াল হয় ওর বুকে কোনো কাপড় নেই, আর সাদাত কেমনভাবে চেয়ে আছে। তাই লজ্জা পেয়ে তাড়াতাড়ি চুলগুলো সামনে নিয়ে আসে। মেয়েটার চুলগুলো এতটাই ঘন যে সম্পূর্ণ বুক ঢেকে যায়। সাদাত নওশিনের এমন কাণ্ডে মুচকি হাসে। তাতে নওশিনের আরও লজ্জা লাগছে। ইস, কাল তো ডিম লাইটে খালি গায়ে ছিল, বাট আজ তো বাথরুমে ধবধবে হোয়াইট বোল্ট এনার্জি লাইটের সামনে। ভাবতেই নওশিন লজ্জায় মাটির সাথে মিশে যাচ্ছে একদম। সাদাত আবারও এগিয়ে আসে নওশিনের দিকে। নওশিন মাথা নিচু করে বুঝতে পারে সেটা, তাই উল্টো দিকে ঘুরে যায়। কিন্তু নিজের সব চুলগুলো যে মেয়েটার সামনে নিয়ে গেছে সেদিকে তার খেয়াল নেই। উন্মুক্ত ভেজা এমন ফর্সা স্নিগ্ধ পিঠটা সাদাতকে যে আরও পাগল করে তুলেছে। সাদাত পেছন থেকে জড়িয়ে ধরে নওশিনকে। সাদাতের খোলা বুকের লোমগুলো নওশিনের পিঠের সাথে মিশে গেছে। নওশিনের ভেতরটা আবারও শিওরে ওঠে। সাদাত নওশিনের ঘাড়ে নাক ডুবিয়ে দেয়, গাল দিয়ে ঘষতে থাকে। নওশিনের শ্বাস এতটাই ভারী হয়ে আসছে, মনে হচ্ছে এখনই পরম সুখে মরে যাবে ও। উফ, এই ফোনটা কি থামবে না? অসহ্য লাগছে নওশিনের। এমন মুহূর্তে সাদাতকে আরও কাছে পেতে ইচ্ছা করছে ওর, কিন্তু ছাড়তে হবে। ফোনটা যে কোনো মতেই থামছে না। প্লিজ ছাড়ো, হুম। ছাড়ো প্লিজ। সাদাত হারিয়ে গেছে নওশিনের মাঝে। নওশিনের পেটে হাত দিয়ে চেপে ধরে আছে। আরেকটা হাত নওশিনের গলার উপর দিয়ে পাগলের মতো চুমু খেয়ে যাচ্ছে নওশিনের ঘাড়ে। নওশিনের সারা শরীর অবশ হয়ে যাচ্ছে। ছাড়ানোর জন্য স্প্রে করলাম, আর সাদাত হ্যান্ড ওয়াশ মুছে আবার কি শুরু করলো। ধুর, আর তো ফোনটা আবারও বাজছে। নিশ্চয়ই আমার সতীন ফোন করছে এভাবে আমার ভালোবাসার সময়টাকে নষ্ট করে দিতে। নওশিন আর কিছু ভাবতে পারছে না, পারবেই বা কী করে। সাদাত তোকে প্রেম ঘুরে বন্দি করে ফেলেছে। সারা পিঠে চুমু খাচ্ছে। এক একটা চুমু নওশিনকে পৃথিবী থেকে সরিয়ে জান্নাতের মহাসুখে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। ইস, আবারও ফোনের আওয়াজ। অসহ্য লাগছে আওয়াজটা নওশিনের। সাদাত কি শুনতে পারছে না নাকি? নওশিন আওয়াজটা নিতে পারছে না। রাগ হচ্ছে ফোনের ওপারে যে আছে তার উপর।
নবদম্পতির মাঝে এত রাতে কত কিছু চলে সে কি জানে না? এতবার কল করার কি আছে? কিন্তু যদি জরুরি কোনো বিষয়ে কল এসে থাকে তাহলে? যদি ওর বাড়ি থেকে বড় বস বাবা, উনি তো একা বাড়িতে থাকে, ওনার কোনো সমস্যা যদি হয়, হতে পারে। আবার অন্য কারো খুব দরকার সাদাতকে এই মুহূর্তে, কোনো উপায় না পেয়ে হয়তো এতবার নক করছে সাদাতকে। এই ভেবে নওশিন আবারও নিজেকে সামনে নিল। সাদাত কি করছো? ছাড়ো প্লিজ, ছাড়ো। তোমার ফোন অনেকক্ষণ ধরে বাজছে। প্লিজ যাও না, গিয়ে ফোনটা তোলো প্লিজ। সাদাতের কোনো সাড়া নেই। নওশিন সাদাতকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছে। ছাড়ো, কি হলো? প্লিজ ছাড়ো না। সাদাত ছাড়ছেই না। প্লিজ ছাড়ো, আমি তো হারিয়ে যাচ্ছি না। আগে ফোনটা তো তোলো প্লিজ। নওশিন আবারও সাদাতকে ছাড়ানোর জন্য বল প্রয়োগ করে। সাদাত এবার ছাড়তে বাধ্য হয়। নওশিন যে তাকে ঠিকমতো আদর করতে দিচ্ছে না তাই। চুমু দেওয়া বন্ধ করলেও এখনও নওশিনকে জড়িয়ে ধরে আছে সাদাত। কি হলো? যাও না, ফোনটা ধরো না। ধরতেই হবে। নওশিনের ঘাড়ে মুখ দিয়ে হুম, অনেকক্ষণ ধরে বেজে যাচ্ছে, হয়তো কারো দরকার, নাহলে নিশ্চয়ই এত রাতে ফোন করতো না। সাদাতের ইচ্ছা না থাকা সত্ত্বেও নওশিনের জোরাজুরিতে নওশিনকে ছেড়ে দেয় ও। আমাকে কিন্তু পরে পুষিয়ে দিতে হবে, বলে দিলাম আমি। না হলে আগে ফোনটা তোলো না প্লিজ। হুম। সাদাত নওশিনকে ছেড়ে দিয়ে আবারও শাওয়ারের নিচে গিয়ে দাঁড়ায়। পানি চালু করে কোনো মতো একটু ফ্রেশ হয়ে বাথরুমে থাকা নওশিনের তোয়ালটাই পেঁচিয়ে নিয়ে রুমে চলে যায়। আর নওশিন আগের মতোই সাদাতের দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে। একবারের জন্য ঘুরে তাকায়নি সাদাতের দিকে। খুব লজ্জা লাগছে ওর। কী করে সাদাতের চোখে চোখ রাখবে? সাদাত যে ওর সব। দূর, স্বামী তো। মুচকি হাসে নওশিন। কোথায় হারিয়ে গিয়েছিল দুজনা একটু আগেই, ভাবতেই কেমন শিহরণ দিচ্ছে সারা শরীরে মনে। আরও কাছে পেতে ইচ্ছা করছিল যে। ফোনটাই যত নষ্টের গোড়া। এসব ভাবতে ভাবতে আনমনে মুচকি হেসে চলেছে নওশিন। ইস, কি সুখ দিয়ে চলেছে সাদাত আমায়। এই সুখে যে আমার সারা জীবন ডুবে থাকতে ইচ্ছে হয়। লাভ ইউ জান, লাভ ইউ সো মাচ। নিজে নিজেই বকবক করে চলেছে নওশিন। ভাবতে ভাবতে আয়নার দিকে ঘুরে দাঁড়ায়ও। চুলগুলো সামনে থেকে সরিয়ে নিতে নিজের চোখ বন্ধ করে ফেলে। হায় আল্লাহ, আমি এইভাবে সাদাতের সামনে দাঁড়িয়েছিলাম? না না, আর দেখবো না নিজের মুখ। বলেই আয়নার সামনে থেকে সরে ঝর্ণার নিচে গিয়ে দাঁড়ায়। সাদাত অফ করে যায়নি ঝর্ণাটা। নওশিন ভিজতে থাকে, পরম সুখে আছে ও। ওর সাদাত পৃথিবীর সব সুখ দিচ্ছে ওকে। আরও সুখের চাহিদা যে রয়ে গেল এখন। নিশ্চয়ই সাদাতেরও চাহিদা রয়ে গেছে। দুজনে পরম সুখী এই মুহূর্তে, কিন্তু ওদের তো আরও কাছে যাওয়ার বাকি এখনো। নওশিন এসব ভেবে শাওয়ারটা সেরে নেয়। ঝর্ণা বন্ধ করে তোয়ালে নেওয়ার জন্য স্ট্রিমে হাত দেয়। ও মা, টালটা কোথায় গেল? আমি বাড়ি থেকে যাওয়ার পর কি আমার টাল কেউ সরিয়ে ফেললো নাকি বাথরুম থেকে? না না, মা তো বাসার সব বাথরুমে টাওয়াল রাখে, এমনকি গেস্ট রুমগুলোর বাথরুমেও তো সব সময় টাওয়াল রাখে। তাহলে আমারটা সাদাত নেয়নি তো? নিশ্চয়ই নিয়েছে। হ্যাঁ, এই তো প্যান্ট এখানে। যা, আমি কি করে যাব এখন? অনেক ভেবেচিন্তে নওশিন সাদাতকে ডাকতে শুরু করে। ওয়াশরুমের দরজা লক করা হয়নি। সাদাত চলে যাওয়ার সময় শুধু ঠেলে রেখে গিয়েছিল। নওশিন আর লক করেনি। ভেতর থেকে একবার ডাক দেওয়ায় সাদাত শুনতে পায়নি। শুধু একটা পেটিকোট পরে কি আর রুমে যাওয়া যায় নাকি? তবু আবার ভেজা। রুমটাও ভিজবে, আর এভাবে সাদাতের সামনে গেলে আরও লজ্জায় পড়তে হবে। তাই নওশিন দরজার সামনে গিয়ে ডাকতে শুরু করে। সাদাত, এই সাদাত, শুনছো? কি হলো সাদাত, শুনতে পাচ্ছ? এই শুনো না, দেখো না ড্রেসিং এর পাশে দুটো টাওয়াল আছে, আমার একটু দাও না একটা প্লিজ। সাদাতের কোনো সাড়া নেই। আসলে সাদাত ফোন নিয়ে বারান্দায় চলে গেছে, তাই নওশিনের ডাক্তার কানে যাচ্ছে না। সাদাত, কি হলো? দাও না, তুমি কি শুনতে পাচ্ছ? নাকি টাওয়াল পাওনি? ড্রেসিং এর সামনে না থাকলে দেখো না, একটু বারান্দায় সোফার ওখানে আসছে নিশ্চয়ই। ঠান্ডা লাগছে তো খুব, অনেকক্ষণ ধরে ভিজে আছি, একটু এনে দাও না। না, সাদাতের কোনো সাড়া নেই। নওশিন এবার বুঝলো, মনে হয় সাদাতর কথা শুনতে পারছে না। কিন্তু রুমে থাকলে তো ওয়াশরুমের আওয়াজ শুনবে। তাহলে ও কি রুমে নেই, নাকি থেকেও সাড়া দিচ্ছে না? তাই নওশিন দরজাটা হালকা ফাঁক করে রুমে উকি দেয়। যা ভেবেছিল তাই, সাদাত রুমে নেই। যা, এটা আবার কোথায় গেল? ও, ফোন এসেছিল তো, নিশ্চয়ই বারান্দা দাঁড়িয়ে কথা বলছে। থাকার না ডাকি, আমিই বরং যাই। দরজাটা আবারও একটু টেনে নেয় নওশিন। তারপর স্ট্রিমে থাকা বেনারসিটা শরীরে কোনো মতে পেঁচিয়ে রুমে ঢুকে। খাটের উপর জমা কাপড় রেখেছিল ফ্রেশ হয়ে পড়বে বলে, কিন্তু সাদাত টেনে ওয়াশরুমে নিয়ে গেছে।
তাই এগুলো আর নেওয়া হয়নি। তাই জামা কাপড় আর টাওয়েল দুটো নিয়ে আবারও ওয়াশরুমে যায়। যাওয়ার সময় রুমের গ্লাস দিয়ে বারান্দার দিকে তাকিয়ে দেখে সাদাত রেলিংয়ে হাত দিয়ে ফোনে কথা বলছে। তাই আর ডাকেনি। কিন্তু এত রাতে কার সাথে এত কথা বলছে সে? এটা ভেবেই একটু কেমন জানি লাগছে নওশিনের। আবার সে নিজেই ভাবে, না না, কি ভাবছি, এগুলো ঠিক না। ধর, 2 দিন হলো না বিয়ের, এখনই আমি কি ভাবি? কার সাথে আবার? নিশ্চয়ই কারো দরকারি ফোন। বাট এত রাতে তো, তাই মনে হয় একটু এমন লাগলো। আমার যাই হোক, আমার সাদাত এমন না। সো ওর সম্পর্কে উল্টাপাল্টা ভাবার কোনো প্রশ্নই আসে না। চেঞ্জ করে ওয়াশরুম থেকে রুমে আসে, কিন্তু সাদাত এখনও কথা বলছে। নওশিন মাথায় পেঁচানো টাওয়েলটা খুলে চুলগুলো একটু ঝেড়ে নিয়ে আবার আরেকটা টাওয়েল দিয়ে চুলগুলো একটু উপরের দিকে পেঁচিয়ে বেঁধে আবারও ওয়াশরুমে ঢুকে। আসলে মেয়েটার চুল বেশি লম্বা আর ঘন তো, তাই আগের টাওয়েলটা ভিজে গেছে। তাই আবারও নতুন টাওয়েল নিতে হয়েছে রোজকার মতোই। ওয়াশরুমে ঢুকে সাদাতের ফেলে যাওয়া শার্ট, গেঞ্জি, প্যান্ট ছোট বালতিতে করে নেয়, আর নিজের ব্লাউজ আর পেটিকোটটাও অন্য আরেকটা ছোট বালতিতে করে নিয়ে বের হবে। তখন আবারও পেছন ফিরে চেঞ্জ করা বেনারসিটা কাঁধে নিতে যাবে, হঠাৎ স্ট্রিমের নিচের দিকে ফ্লোরে ছোট কাপড়ের মতো দেখতে পায়। ওর তো ছোট একটা ব্লাউজ, তাহলে এটা কি? দেখার জন্য হাতে নেয়, হাতে নিয়ে আবারও ছুঁড়ে ফেলে, নিজেই বকবক করতে থাকে। হে মা, ঝিঝি, সাদাত কি খারাপ! এটা আমার জন্য ফেলে রেখে গেছে। এসব দেখলেই লজ্জা করে আমার। আবার হাত দিয়ে ধরেও ফেললাম এখন। ছি ছি, ইয়াক। আবার কি যেন ভেবে কাপড়টা বালতিতে তুলে নেয়। যা, কিসের লজ্জা? আমার বরেরই তো। সব ওয়াশ করতে পারলে এটাও পারবো। ভাবি যদি ওর এটা ওটা গুছিয়ে দিতে পারে, আমি বউ হয়ে ওয়াশ করে দিতে পারবো না? নিশ্চয়ই পারবো। ঠোঁটের কোণে হাসি টেনে ওয়াশরুম থেকে বেরিয়ে পড়ে, 2 হাতে 2 বালতি নিয়ে, আর কাঁধে বেনারসিটাও আছে। রুমে ঢুকে বেনারসিটা খাটের উপর রেখে বালতি দুটো নিয়ে বাইরে চলে যায়। বসার ঘরের পাশেই ওয়াশিং মেশিন রাখা, সেখানে প্রথমে সাদাদের কাপড়গুলো ওয়াশ করতে দিয়ে তারপর নিজেরগুলো দেয়। একসাথে দেয়নি, কারণ ওর ব্লাউজ আর পেটিকোটে রং উঠে যদি সাদাদেরগুলোতে লেগে যায়, তাই আলাদা করে নিয়ে এসে আলাদা করেই ওয়াশ করে। যদিও এত রাতে এগুলোর করার দরকার ছিল না, নিশ্চয়ই কাল সকালে কোনো সার্ভেন্ট কাজগুলো করে দিত। কিন্তু নওশিন নিজে যে কাজটা করতে পারে সেটা সাধারণত সার্ভেন্টদের দিয়ে করায় না, আর কাজ জমিয়ে রাখতেও অভ্যস্ত নয় সে। সেজন্য এখনই ওয়াশ করে নিল। তারপর বালতি আর কাপড়গুলো নিয়ে নিজের রুমে ফিরে যায়। বালতি দুটো বাথরুমে রেখে কাপড়গুলো ভাঁজ করে আলমারিতে রাখছে, কিন্তু সাদাত এখনও কথা বলছে। এবার নওশিনের আসলেই জানতে ইচ্ছা করছে কে ফোন করেছে। বাসায় কি কারো কিছু হলো? ওর বসও তো অসুস্থ মানুষ, আর ওর দাদিও আছে বাসায়, কিন্তু অনেকক্ষণ তো হলো। তাই নওশিন জানতেই চাইল এবার। সাদাত, কি হলো? এনি প্রবলেম? কিন্তু সাদাত কোনো উত্তর দেয়নি। তাই খাট থেকে শাড়ি নিয়ে ভাঁজ করতে করতে আবারও জিজ্ঞাসা করে, কি হলো মাই ডিয়ার? কারো কি কিছু হয়েছে? সাদাত কোনো উত্তর দিল না। নওশিনের এবার আসলেই খারাপ লাগছে। মনে মনে ভাবছে, যাই হোক আর যেই হোক, আমি কতবার জানতে চাইলাম, কিছু তো বলতে পারতে না কি? আবার পরক্ষণে ভাবে, আরে আমি কি বোকা, ফোনে কথা বলছে আর তার মাঝে আমার প্রশ্নের উত্তর কি করে দিবে? আমি না আসলেই একটা পাগল। এসব ভেবে আবারও মুচকি হাসে নওশিন। আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে লাগলো। হঠাৎ বারান্দায় কিছু একটা জোরে আওয়াজ হয়, চমকে ওঠে নওশিন। কিছু একটা ভাঙার আওয়াজ, কিন্তু বারান্দায় তো ভাঙার মতো কিছু নেই যে পড়ে গিয়ে ভেঙে যাবে। বারান্দায় তো সাদাত, তাই নওশিন একরকম দৌড়েই বারান্দায় যায়। হায় আল্লাহ, এ কি সাদাত নিজের ফোনটাকে আঁচড়ে দিয়েছে? বারান্দার পুরো ফ্লোরটুকুই তো আর্টিফিশিয়াল ঘাসে ভরা। তাতে তো ফোনটা এভাবে চৌচির হওয়ার কথা না। তাহলে নিশ্চয়ই ওয়ালে ছুঁড়ে মেরেছে। নওশিন সাদাতের দিকে তাকায়, আর সাদাত বাইরের দিকে তাকিয়ে। নওশিন সাদাদের পাশে গিয়ে দাঁড়ায়। দেখতে পায় সাদাত রাগে ফুঁসে উঠেছে। লাল হয়ে গেছে সাদাতের চোখ মুখ, দাঁতে দাঁত চেপে আছে সাদাত। নওশিন খুব ভালো করে বুঝতে পারছে সাদাতের মেজাজ চরম পর্যায়ে বিগড়ে আছে, কিন্তু কি কারণ সেটা অজানা। তাই আস্তে করে সাদাতকে ডাক দেয়। আসলে সাদাতের এমন রাগী ভাব দেখলে নওশিনেরই কেমন ভয় লাগে। সাদাত, সাদাত, নওশিনের হাতটা সাদাদের উপর রেখে আবারও ডাকে, সাদাত। সাদাত এবার নওশিনের দিকে ফিরে তাকায়। সাদাদের চোখগুলো পুরো আগুনের মতো লাল হয়ে আছে, যা দেখে নওশিন আরো ভয় পেয়ে যায়। ঢোক গিলে জানতে চায়, কি হয়েছে? শুধু নওশিনের দিকে তাকিয়ে আছে। কি হলো? আমি কি কিছু করেছি? এভাবে রেগে আছো কেন? সাদাত কোনো কথা না বলে নওশিনকে শক্ত করে জড়িয়ে ধরে। অনেক শক্ত করে জড়িয়ে ধরে।
নওশিন হঠাৎ সাদাদের এমন ব্যবহারের কারণ বুঝতে পারছে না, কিন্তু এরকম করে জড়িয়ে ধরা এইটুকু বুঝতে পারছে যে ওর উপর রাগ করেনি, সেজন্য ভয়টাও কম লাগছে। সাদাত, কি হয়েছে? কে ফোন করেছিল? কিছু হয়নি। আর কেউ ফোন করেনি। ফোন তো বেজে চলেছিল, তুলোনি তুমি? করুক, যার দরকার সে করছে। আমি পরে দেখে নিব। তুমি আগে বলো, আমায় ছেড়ে যাবে না তো কোনো দিন? সাদাত, এটা কেমন প্রশ্ন? কোথায় যাব আমি তোমাকে ছেড়ে? সাদাত, তুমি আমার ভালোবাসা, আর এখন তুমি তো আমার অস্তিত্ব হয়ে গেছো। তোমাকে ছাড়া আমি কোনো কিছুই ভাবতে পারি না, আর পারবও না। সাদাত নওশিনকে ছেড়ে দিয়ে নওশিনের দুগালে হাত দিয়ে আমিও পড়বো না ভাবতে। সাদাদের চোখের দিকে তাকায় নওশিন। না, কোনো রাগের ছাপ নেই চোখে এখন, কিন্তু দেখে খুব ভালো করে বোঝা যাচ্ছে একটু আগে চরম পরিমাণে রেগেছিল। আচ্ছা, হঠাৎ এমন কথা কেন বলে তুমি? তুমি জানো না আমি তোমাকে কতটুকু চাই? এমন প্রশ্ন আর কোনোদিনও করবে না, আজকেই লাস্ট, বলে দিলাম আমি। আচ্ছা বাবা, আর করবো না। এখন বলো, রাগ হয়েছে কার উপর? আর ফোনের কি অবস্থা করেছো? কি হয়েছে? কিছু না। বলবে না তাই তো? বাদ দাও না। একজন থার্ড ক্লাস ফোন করেছিল, তার উপর রাগ করেই ফোন ছুঁড়ে মেরেছি। ওর কথা প্লিজ এখন আর না। নওশিনকে আরও কাছে টেনে নেয় সাদাত। এখন আমাদের রোমান্স করার সময়। সো অন্য সব কিছু বাদ। জি না, ছাড়ো। হুম, ছাড়ার জন্য ধরেছি নাকি? তোমার ঘুম পাচ্ছে না? কাল তো এক ফোঁটাও ঘুমাওনি, আর আজ সারা দিনও তো ঘুমাওনি। এখন রাত 1:30 বাজে, আর তোমার ঘুমের কোনো নমুনাই দেখছি না আমি। আমিও বুঝতে পারছি না। আমার মনে হয় তোমাকে পেয়ে আমার ঘুম উধাও হয়ে গেছে। তাই বুঝি? তা ছাড়ুন এখন, আর যান ঘুমান। এই একটা কথা বলো তো, কি? তখন যে ওয়াশরুমে তোমাকে ওইভাবে রেখে আসলাম, তোমার খারাপ লাগেনি? আই মিন, তোমার আরও আদর পেতে ইচ্ছা করছিল? অ্যাম আই রাইট? নওশিন কোনো কথা না বলে চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছে। লজ্জা করছে খুব আসলেই। তো সাদাত ওকে যে ভালোবাসা দিচ্ছিল তখন সেটা তৃষ্ণা যে এখনো রয়ে গেছে। আরও আদর পেতে ইচ্ছে করছে সাদাদের, ভালোবাসায় মাতাল হতে চায়ও, কিন্তু সেটা কি মুখে বলা যায় নাকি? ও আচ্ছা, নীরবতা কিন্তু সম্মতির লক্ষণ। ধ্যাৎ, ছাড়ো তো। নওশিন নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। সাদাত কী সব বলছে আর যেভাবে ওর দিকে তাকিয়ে আছে তাতে তো নওশিনের লজ্জায় যায় যায় অবস্থা। নওশিন নড়াচড়া করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে চলেছে। প্লিজ এমন নাড়াচাড়া করো না জান। এমন করে নাড়াচাড়া করলে তোমার নরম শরীর আমার শরীরে কেমন জানি ভেতরে ঢুকে যায়। তখন তোমার প্রতি লোভটা বেড়ে যায়। ধর, অনেক রাত হয়েছে, ছাড়ো না। রাতেই তো শুভ কাজ করতে হয় ম্যাম। আগে জামা টাওয়ালটা রাখো। কি বলো? টাওয়েলে খুলে রাখবো? এত ফাস্ট তুমি? ছি, তুমি না। আমি বলছি টাওয়ালটা খুলে ড্রেস পরে নিতে, আর নিজে তো উল্টোটা বুঝলে। আচ্ছা, টাওয়েল চেঞ্জ করে কি হবে? একটু পর তো। নওশিন সাদাতকে কথাটা শেষ করতে দেয় না, তার আগে বলে ওঠে, আমার একটু অস্বস্তি লাগছে, ছাড়ো। কি? চুল মুছিনি ভালো করে, পানি পড়ছে তাই। ছাড়ো একটু প্লিজ। ঝরুক না পানি, ভিজো তুমি সাথে, আমিও। সত্যি বলছি, একটু খারাপ লাগছে চুলে পানিতে, একটু মুছতে হবে তো, ছাড়ো না। ধর, তুমি না রোমান্টিক মুডটা নষ্ট করতে এক্সপার্ট। সাদাত নওশিনকে ছাড়ে, মুখে একটা বিরক্ত ভাব। আর নওশিন সাদাতের মুখের এই অবস্থা দেখে না হেসে পারে না। নওশিন সাদাতকে ধাক্কা দিয়ে রুমের দিকে পাঠাতে থাকে আর বলে, যাও ড্রেস পর, আমি আসছি। আরে যাচ্ছি তো। সাদাত রুমে ঢুকে দেখে নওশিন আগে থেকে ওর জন্য একটা টি শার্ট আর ট্রাউজার খাটের উপর রেখে গেছে। সাদাত ট্রাউজারটা পরে নেয়, আর নওশিন সাদাতের ভাঙা ফোন সিম মেমোরি নিয়ে রুমে ঢুকে। এমনভাবে ফোনটা ছুঁড়ে মেরেছে সাদাত সব আলাদা হয়ে গেছে, আর ফোনের মাদারবোর্ডটা তো পর্যন্ত 4 খণ্ড হয়ে গেছে। সাদাত কেবল টি শার্ট হাতে নিয়েছে পরবে বলে। তার মাঝে নওশিন রুমে ঢুকে পড়ল আর বলে, হায় রে আমার বর রে, এমন করে ফোনকে পেটানোর কি দরকার ছিল? 1,00,000 টাকা শেষ করলো 1 মিনিটেই। তবু আবার আমি একটু বেশি ব্যয় করলে আমাকে বকে। নিজে যে রাগ করে কত কিছু নষ্ট করে সেটা কিছু না। নওশিন কথা বলে চলেছে কিন্তু সাদাতের সেদিকে হুঁশ নেই। এতক্ষণ বারান্দায় সাদাত নওশিন কি পড়ছে সেটা খেয়াল করেনি, কিন্তু রুমে ঢোকার সময় সাদাত নওশিনকে দেখে
সাদাত রিলেশন চলাকালীন সময়ে নওশিনকে অল টাইম 3 পিস আর হিজাবে দেখেছে। আর একদিন ওই যে অনুষ্ঠানে ভার্সিটিতে শাড়িতে প্রথম, তারপর রিং এঙ্গেজমেন্টের দিন। বিয়ের আগে জাস্ট এই 2 দিনই শাড়ি পরতে দেখেছে। আর কাল থেকে তো শাড়িতে নানাভাবে দেখে ক্রাশ খাচ্ছে নিজের বইয়ের উপর। বাট আজ একটা কালো প্লাজো, অফ হোয়াইট ফতুয়া টাইপ একটা কামিজ, আর একপাশে শিফন কালো একটা ওড়না। দেখে মনে হচ্ছে 14-15 বছরের কোনো কিশোরী। একটু আগে শাওয়ার নেওয়ায় শরীরটা এখনও সিক্ত। সাদাত অবাক হয়ে দেখছে। এমন রূপে নওশিনকে দেখবে সে ভাবতেই পারেনি। নওশিন বাসায় এই ড্রেস আপে থাকে ভাবতেই সাদাতের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। নওশিন আয়নার সামনে গিয়ে মাথায় পেঁচানো টাওয়েলটা খুলে চুলগুলো ছড়িয়ে দেয়। আর সাদাত হাতে টি শার্টটা ধরে নিয়ে হাঁ করে তাকিয়ে আছে। নওশিন যে কথা বলে চলেছে কোনো কথাই শুনছে না সে। কি হলো? কোনো কথার উত্তরই তো দিচ্ছ না। কি হুম হুম করছো? সাদাদের কোনো শব্দ নেই। ও নওশিনকে এভাবে দেখে থমকে গেছে। নওশিন সাদাদের কোনো সাড়া না পেয়ে আর কিছু বলল না। গুনগুন করতে করতে টাওয়েল নিয়ে চুল ঝাড়তে শুরু করলো। সাদাত যে ওর পেছনে আছে সেটা দেখতে পায়নি। অবশ্য সাদাত আয়নায় নওশিনকে আর নিজেকে খুব ভালোভাবেই দেখতে পাচ্ছে, কিন্তু নওশিন আয়নায় তাকায়নি, তাই দেখতেও পায়নি। নওশিন চুল ঝাড়ছে আর চুলের সব পানি ছিটে সাদাদের শরীরে যাচ্ছে। চুলগুলো একপাশে নিয়ে ঝাড়ার ফলে নওশিনের ঘাটটা স্পষ্ট দেখা যাচ্ছে। আর এতক্ষণ চুলের পানি পড়তে পড়তে অফ হোয়াইট কামিজটা ভিজে পিঠের সাথে পুরো লেপটে গেছে, যেগুলো এখনো ভেজা, চুয়ে চুয়ে এখনো পানি পড়ছে নওশিনের ঘাড়ে। সাদাত আতকে উঠেছে এভাবে নওশিনকে দেখে। একটা মেয়ের এত রূপ কি করে হতে পারে? সাদাদের মাথায় আসছে না। এই রূপে ভয় লাগছে সাদাদের। এত ভাগ্য আমার, এই সৌন্দর্য আমার বুকে সারা জীবন রাখবো আমি। এই মেয়ে আমার জন্য সৃষ্টি। এত স্নিগ্ধ আর পবিত্র হতে পারে একটা মেয়ে। আমি কি পারবো সামলাতে? ভাবতে ভাবতে এগিয়ে যাচ্ছে এক পা দুপা করে নওশিনের দিকে। আসলে অনেকে হয়তো ভাবছে 4 বছরের রিলেশনের পরও এমন সাধারণভাবে দেখে এমন লাগার কোনো মানে নেই, কিন্তু এমন লাগার অনেক মানে আছে। কারণ নওশিন নামের মেয়েটা সব সৌন্দর্য স্বামীর জন্য আগলে রেখেছিল এতদিন। তাই প্রেমিক সাদাত শুধু হিজাব পরিহিতা মুখটুকুই দেখেছিল। যদিও সাদাদের অনেক ইচ্ছাও ছিল নওশিনকে সাধারণভাবে দেখার, কিন্তু নওশিন নিজে থেকেই কোনোদিনও সাদাদের সামনে হিজাব 3 পিস ছাড়া যেত না। সাদাত কিছু বললে বলতো সব হবে কিন্তু বিয়ের পর। কিন্তু নওশিন যে এতটা কোমল আর আবেগী রূপের অধিকারী হবে সাদাত ভাবতেই পারেনি। ও তো নওশিনের মায়াবী মুখ, টানা চোখ, চিকন দুটো ঠোঁট, মুচকি হাসি, পর্দা আর ব্যবহার দেখে প্রেমে পড়েছিল। কিন্তু তার জন্য এত গভীর সৌন্দর্য অপেক্ষা করছে ভাবতেই পারেনি। যেমন রিলেশনের 1 বছর পর অবাক হয়েছিল নওশিনের চুল দেখে, তার চেয়েও অনেক গুণ অবাক হচ্ছে সে। নওশিন এতক্ষণে চুল ঝেড়ে ড্রেসিং টেবিলের উপর টুলে বসেছে। সাদাত ওর দিকে এগিয়ে আসছে সেটাও খেয়াল করেনি। সাদাদের ভাঙা ফোনটা সাইড করে রাখে ড্রেসিং টেবিলের উপরেই, আর সিম মেমোরি নিয়ে ওর ফোনে ঢুকিয়ে দিয়ে বলে, এই যে আমার ফোনে সব আছে আপনার। আপাতত কাল পর্যন্ত এটাই চালান আমারটা, ঠিক আছে? আমার তো আর ফোন লাগছে না। আমাকে তো আপনি ছাড়া কেউ ফোন করবে না। আর আপনি তো আমার সাথেই আছেন এখন। আর ও বাড়িতে নেই আমি যে মা ফোন করবে। আর বন্ধুরা মেবি কল করেছে না, তাই আজ আর ফোন দরকার নেই আমার। এমনি এমনকি কালো লাগবে না। সাদাত শুনলে তোর কথা? সাদাত নওশিনের একদম কাছে এসে টুলের ঠিক পেছন দিকে বসে। টুলে বসায় নওশিনের চুলগুলো ফ্লোরে পড়েছিল, আর তাই নওশিন চুলগুলো সামনে নিয়ে নিজের কোলে রাখে। সাদাদের কোনো সাড়া না পেয়ে পেছনে ঘুরতে যাবে এমন সময় সাদাত নওশিনের ঘাড়ে চুমু দেয়। হঠাৎ এমন কোমলতা পেয়ে শিউরে ওঠে নওশিন। সাদাত তো কালো ওকে পুরো শরীর জুড়ে এই কোমলতা দিয়েছে, তাহলে আজও কেন সাদাদের ছোঁয়া ওর নতুন লাগছে? এ যে এক নতুন ভালোবাসার ছোঁয়া। মাতাল কণ্ঠে সাদাত বলে, আমার পবিত্র ভালোবাসার জায়গায় নতুনভাবে ছুঁয়ে দিলাম, তাই এমন লাগছে তোমার। চমকে যায় নওশিন সাদাদের এমন মাতাল কণ্ঠে। আর নওশিন তো কিছু বলেও নি, কিন্তু সাদাত তার আগেই নওশিনের মনে উদিত হওয়া প্রশ্নের উত্তর দিয়ে দেয়। সাদাত নওশিনের ভেজা চুলে নাক ডুবায়। হারিয়ে গেছে সাদাত নওশিনের স্নিগ্ধতায়। আবারও চুমু খায় নওশিনের ঘাড়ে। আবারও শিউরে ওঠে নওশিনের সারা শরীর। চোখ বন্ধ করে ফেলে সে। সাদাত আয়নায় তার লজ্জাবতী লতিকাকে দেখছে। সারা শরীর মৃদু কাঁপছে নওশিনের। সাদাত উপলব্ধি করতে পারছে সাদাদের গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে নওশিনের ঘাড়ে। নওশিনও শ্বাসও ভারী হয়ে আসছে। সাদাত আর দেরি করে না, কোলে তুলে নেয় নওশিনকে।
নওশীন চোখ বন্ধ করে সাদাতের গলায় হাত রাখে। সাদাত পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে নওশীনের নিষ্পাপ মুখের দিকে। পবিত্রতা ভালো জানা ছিল সাদাতের, কিন্তু এতটা? সাদাত মুগ্ধ আজ নওশীনের এমন পবিত্র কোমলতায়। সাদাত নওশীনকে আস্তে করে খাটের উপর রাখে, এমন করে রাখে যেন একটু জোরে ফেললে ওর প্রিয়তমা ব্যথা পাবে, তাই এমন করে শুইয়ে দেয় যেন বিছানাটাও টের না পায়। বিছানার চাদর বুঝি ভাবছে ওর উপর কোনো গোলাপের পাপড়ি পড়েছে। সাদাত রুমের আলো নেভায়, ডিম লাইটটা জ্বালিয়ে দেয়। নওশীন এখন চোখ বন্ধ করেই আছে। সাদাত নওশীনের উপর আসছে, নওশীন অনুভব করতে পারছে। সাদাত আঙ্গুল দিয়ে ছুঁয়ে দিচ্ছে নওশীনের ঠোঁটজোড়া। কেঁপে উঠে নওশীন। নওশীনের উপর এমনভাবে শুয়েছে সাদাত পুরো ভর দেয়নি। আমি যখন একটু ছুঁয়ে দিতে চাইতাম তুই বলতি বিয়ের পর, একটু সাজতে বললে জবাব দিতি বিয়ের পর। কিন্তু বিয়ের পর তুই আমার জন্য এত কিছু জমা করে রেখেছিস সেটা তো জানতাম না। এত রূপ বেঁধে রেখেছিস শুধু আমার জন্য। আমি শেষ করব কি করে বলতো? আমাকে যে তুই তোর প্রেম সাগরে ডুবিয়ে মারছিস। নওশীন সাদাতের প্রতিটা কথায় হারিয়ে যাচ্ছে অজানায়। সাদাত নওশীনের চুলগুলো ওর পিঠের নিচ থেকে সরিয়ে বালিশের উপর দিয়ে মেলে দেয়। তোর এই ভরা রূপে আমাকে ডুবিয়ে মারার এত পরিকল্পনা তোর? আমি তো একা মরবো না, তোকেও মারবো আমার ভালোবাসার ছুরিতে। তোর পুরো শরীরে আমাকে ওদের অহংকার প্রদর্শন করছে। আমি কিন্তু সত্যি সব অহংকার শেষ করে দিব। তোর শরীর প্রতিটা লোম আমাকে জ্বালিয়ে দিতে চাইছে। তুই বলে দে, আমি ভালোবাসায় সব পুড়িয়ে দিতে পারবো। সাদাত পা দিয়ে নওশীনের পা স্লাইস করতে করতে প্লাজো উপরের দিকে তুলছে। নওশীনের নিঃশ্বাসের শব্দ ঘন থেকে ঘনতর হচ্ছে। একটু চোখ খুলবি? নওশীন সাদাতের কথায় ঠোক গিলে নিজের ঠোঁট নিজেই চেপে ধরে। গলা শুকিয়ে আসছে মনে হয়, তাই মুখ গহ্বরে লাসায় নিজের ঠোঁট আর গলা ভিজিয়ে নিল। চোখ এড়ায় না সাদাতের। আচ্ছা, খুলতে হবে না। জানিস এখন 1:43 বাজছে। কাল ঠিক এমন সময় তুই একটা ভার্জিন মেয়ে ছিলি, কিন্তু আজ দেখ তোর ভার্জিনিটি নেই। কাল 1:43-এর কিছু সময় পর মনে হয় 4টার দিকে তোর ভার্জিনিটিটা আমি নিয়েছিলাম। পরম সুখ দিয়েছিলি তুই আমায়। আজ আমি আবারও হারিয়ে যাব তোর গভীরে, সাঁতার কাটবো, তোর ভেঙে ফেলা ভার্জিনিটি আবারও ভাঙবো, আগুন ধরাবো তোর প্রতিটা লোমে। খুব অহংকার তোর, শরীরের প্রতিটা লোমের আমাকে খুব জ্বালায়, হিংসে হয় আমার। আমার কি দোষ বল? সব দোষ তোর। সব দোষ তোর। সাদাত কথা বলতে বলতে নওশীনের পায়ের কাছে যায়, পা দিয়ে প্লাজোটা বেশ উপরের দিকে উঠিয়ে নিয়েছে সাদাত। নওশীনের পায়ের প্রতিটি লোম জেগে উঠেছে। সাদাত নওশীনের পায়ে চুমু দিতে নওশীন পা সরিয়ে নিতে চায়। সাদাত বাধা দেয়। কি করছো? পায়ে হাত দিতে নেই। সাদাত কোনো কথা না বলে ছুঁয়ে দেয় নওশীনের পা দুটো। কি স্নিগ্ধ পা দুটোর মাঝে। দুপায়ে চুমু দিয়ে আবারও নওশীনের শরীরের উপর চেপে ওঠে। নওশীনের পুরো শরীর কাঁপছে। শ্বাস এতটাই বেড়ে গেছে দেখে মনে হবে বুকে ঢেউ বয়ে যাচ্ছে। সাদাত আর অপেক্ষা করতে পারছে না। নেশা ধরে গেছে ওর ঠোঁটে। ঠোঁট ডুবিয়ে দেয়। নওশীন কি সামলাবে? ওর তো সবকিছুই সাদাতের জন্য পাগল পাড়া হয়ে উঠেছে। আঁকড়ে ধরে সাদাতের ঘাড় আর চুল। দুজনার ঠোঁটের পরম স্বাদ নিতে শুরু করে। অনেক সময় পর দুজনা ছেড়ে দেয় ঠোঁট। নওশীন হাঁপিয়ে গেছে। ঠোঁট দুটো লাল একদম। সাদাত দেখে আর সামলাতে পারে না, কামড় দিতে শুরু করে। প্রতিটা লাভ বাইটে নওশীন এমনভাবে শিহরণ দিচ্ছে সাদাত আরও পাগল হয়ে যাচ্ছে। মুখ, গলা, চোখ, কানের লতি সবকিছুতে চুমু আর লাভ বাইটে ভরিয়ে দিচ্ছে সাদাত। নওশীনের পুরো শরীর জ্বালা ধরিয়ে দিচ্ছে সাদাতের এমন ভালোবাসা। পাগল হয়ে যাচ্ছে নওশীন। আর এমন মধুর সময় আবারও ফোনের আওয়াজ। সাদাতের মাথায় রক্ত উঠে যায়। নওশীন ঘরে চলে গেছে এতক্ষণে, তাই এবার ফোনের আওয়াজটা সাদাত নওশীনের আগে শুনে। সাদাত চায় না নওশীনের এই ঘোর কেটে যাক, তাই কোনো রকমে হাত বাড়িয়ে ফোনটা নিজের কাছে নেয়। যা ভেবেছিল তাই। সাদাত ফোন হাতে নিয়ে বুঝতে পারেও সিম ঢুকানো, আর যার কথা আন্দাজ করেছে ফোনের ওপাশে সেই আছে। না, সাদাত এতক্ষণ অনেকভাবে বুঝিয়েছে ওকে, এবার অন্যভাবে বুঝানো দরকার। তাই ফোন না কেটে ফোন রিসিভ করে পাশে রাখে। নওশীন কিচ্ছু বুঝতে পারেনি কি করে বুঝবে। ও যে সাদাতে মেতে গেছে সম্পূর্ণ, আর সাদাতও যে ফোনের কাজটা খুব সাবধানে করেছে। সাদাত জানে এমন মধুর শব্দ বাইরের কাউকে শোনাতে নেই, কিন্তু এই মুহূর্তে আর ফোনের আওয়াজ না শোনার একমাত্র রাস্তা এটাই। সাদাত ফোনটা এমন করে রাখে যেন নওশীনের করা সব সুখের আওয়াজ ফোনের ওপাশে পৌঁছে, আর সাদাতের ভালোবাসার সব কথাও যেন শুনে। সাদাত নওশীনের গলায় আবারও গভীর করে কামড় বসিয়ে দেয়, যেন নওশীন আওয়াজ দিতে বাধ্য হয়।
আর হলোও তাই। আও! সাদাত আবারও এমন শব্দ শুনতে চায়, আর ফোনের ওপাশে কাউকে বোঝাতে চায় সে নওশিনকে নিয়ে কতটা সুখে মেতে আছে। তাই নওশিনের কানের লতিতে আবারও কামড় বসায়, আর নওশিন আবারও সুখের গোঙানি দেয়। সাদাত সজোরে চুমু খেয়ে যাচ্ছে নওশিনকে। নওশিন খামচে ধরছে সাদাতের পিঠ, চামড়া উঠে যাচ্ছে পিঠের। সাদাত আরও পাগল হয়ে গেছে। সাদাত যে উন্মুক্ত শরীরে খামচি খাচ্ছে আর নওশিন জামা পরিহিতা অবস্থায়, কিন্তু সাদাত তা মেনে নিবে না। নওশিনের শরীরে থাকা ওড়না ফ্লোরে ছুড়ে দিয়ে জামার চেন খুলে নওশিনকে একটানে বসিয়ে জামাটা খুলে নেয়। নওশিনের শিহরিত বুকে হারিয়ে যায় সাদাত। ভালোবাসা দিয়ে বড়িয়ে দিচ্ছে বুক, পিঠ, পেট। নওশিনের সুখের আওয়াজ দিতে ব্যস্ত, ছটফট করছে পুরো। আগুন ধরিয়ে দিয়েছে সাদাতের শরীরে। আগুন আরও ধরাবো সেক্সি লেডি, এই তো শুরু কেবল, ভয় নেই, নিভিয়ে দিব। সাদাতের খেয়াল ছিল না ফোনের কথা। মনে পড়তেই ফোনের দিকে তাকায় আর বুঝতে পারল কলটা 3 সেকেন্ড আগে কেটেছে ওপাশ থেকে। সাদাত মুচকি হাসে, আবারও নওশিনের মাঝে হারিয়ে যায়। ভালোবাসার সাগরে তলিয়ে যায় দুটি মানুষ। পরম সুখে একাকার হয়ে আছে দুটি আত্মা। জান্নাতের সুখের কিঞ্চিত সুখ পৃথিবীতে ধারণ করে আনে, এই সুখ যেন শেষ হবার নয়। নওশিনের কামনা এই সময়টা থেমে যাক, আর না আবারও বিগ ব্যাং হোক। যেভাবে একটা বিগ ব্যাংকে সময়ের সূচনা হয়েছিল, ঠিক সেভাবে আবারও থেমে যাক সময়টা। সাদাদের কামনা এমন মধুর সময় যেন শেষ না হয়। নওশিনের অতল গহীন ভালোবাসার স্রোতে ভেসে থাকুক এভাবেই। তবু সময় তো নিজের গতিতেই ছুটে চলে। মহাসুখে দুটি মানবীর আত্মা ভালোবাসায় পূর্ণতা লাভ করে ফেলে। মুখ তুলে চায় সাদাত নওশিনের দিকে। মুচকি হাসে সাদাত, যেন বিশাল রাজ্য নয়, পুরো পৃথিবীটাই জয় করে ফেলেছে। আর নওশিনের চোখটা যে এখনো বন্ধ, মুখ দেখেই মনে হয় এই দুনিয়ায় ওর চেয়ে সুখী আর কেউ নেই। দুষ্টু সাদাদের দুষ্টু মন করা নাড়ে। কি ব্যাপার ম্যাডাম, এখনো চোখ বন্ধ কেন? আরও কিছু চাই নাকি? নওশিন নিশ্চুপ, কিন্তু ঠোঁটের কোণে হাসি আর লজ্জার আভাস। চোখটা খোলা যাবে? খুলো না রে, এভাবে লজ্জা পাওয়ার কি আছে? আরে সব তো শেষ করে দিলাম, তবু লজ্জা? আচ্ছা, এই লজ্জায় কি আমাকে আবারও মাতাল করতে চান আপনি? তাহলে তাই হোক। সাদাত মুখ এগিয়ে নিয়ে যায় নওশিনের দিকে। নওশিন বুঝতে পেরে চোখ মেলে তাকায়। বাহ, নওশিন সাদাতের দিকে তাকাতে পারছে না। কি কেমন ফিল হচ্ছে? আজ কি ব্যথা পেয়েছেন বেশি? ধ্যাত! বলে সাদাতকে জড়িয়ে ধরে, মুখ লুকায় সাদাতের লোমশ বুকে। আজকে তো ব্যথা আমি পেলাম। বুকে এভাবে কামড় দিলা মনে হচ্ছিল রক্ত বের করে ফেলবে। আর পিঠ, ঘাড় এগুলোতে খামচির কথা কি বলবো আমি? নখ তো এত বড় না, তাহলে এভাবে কেমন করে দিলা? জ্বলছে পুরো। নওশিন সাদাতের বুকে মুখ লুকিয়ে জবাব দেয়, তুমি বুঝি কিছু করনি? আচ্ছা, কি করেছি আমি? জানি না। মুচকি হাসে সাদাত, সাথে নওশিনও। সাদাত এখনো নওশিনের উপর শুয়ে আছে, কিন্তু দুজনাই স্থির নীরব, একে অপরকে জড়িয়ে পরম সুখে শায়িত হয়ে আছে এক সুখী দম্পতি। সময় নিজের গতিতে বয়ে চলছে। রাত কেটে যাচ্ছে ধীরে ধীরে। সকালে সূর্যের আভা এখনো দেখা যাচ্ছে না, এখনো কিছু সময় বাকি। ঘুম নেই এই মানবীর চোখে। ভালোবাসার কাছে মনে হয় রাতের ঘুমটুকু হার মেনে নিয়েছে। কি হলো? উঠো। কি? উঠো এখন। কেন? কেন মানে? এভাবে আমার থাকবে নাকি সারা রাত? কি বলছো? নামো না, খাটে শো। কি রে বাবা, এতক্ষণ কত কিছু করলাম, আর তারপর কত মিষ্টি মিষ্টি আদর করলাম, তারপরে যদি একটু শুয়ে থাকতে না দাও ভালো লাগে না কিন্তু।